আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব সাপে কামড় দিলে তৎক্ষণাৎ কি করবেন? এখন বর্ষাকাল চলতেছে। অনেক জায়গায় অনেক রকম সাপে কামড়ের কথা শোনা যাচ্ছে। এজন্য আপনাদেরকে জানাবো সাপে কামড় দিলে তৎক্ষণাৎ কি করবেন? তার আগে একটি কথা বলে নেই, স্বাস্থ্য উপকারী যেকোনো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আমার এই চ্যানেলে আপনারা যারা ভিডিও দেখছেন তার ৯৭% মানুষই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। তাই দয়া করে আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো কিছু সাবস্ক্রাইব করে রাখলে এবং ভালো কিছু ভিডিও দেখলে এটি আপনার জীবনের জন্য উপকারে বয়ে আনবে। মূল আলোচনায় ফেরা যাক। সাপে কামড় দিলে তৎক্ষণাৎ কি করবেন? প্রথম অবস্থাতেই শান্ত থাকতে হবে। আক্রান্ত রোগীকে ধীর স্থির রাখতে হবে। কারণ হাইপার হয়ে যাওয়া, দৌড়াদৌড়ি করা বা অতিরিক্ত নড়াচড়া বিষ দ্রুত রক্তে ছড়িয়ে পড়ে। এজন্য শান্ত থাকুন। দ্বিতীয়ত, সাপে কামড়ের পরে বাঁধন দেওয়া। এর আগে একটি বিষয় পরিষ্কার করে নিন। সাপে কামড় দিলে বাঁধন দিতে হবে, এই বিষয় নিয়ে অনেক ধরনের বাকবিতণ্ডা রয়েছে। তবে সঠিক যে পদ্ধতি সেটি আগে জেনে নিন। কিভাবে বাঁধতে হবে? কামড়ের জায়গার উপরে নয়, পুরো অঙ্গ মানে হাত পা জুড়ে চাপ প্রয়োগ করতে হবে। কামড় যদি হাতে হয়, হাতের আঙ্গুল থেকে কাঁধ পর্যন্ত ব্যান্ডেজ দিয়ে চেপে বাঁধতে হবে। কামড় যদি পায়ে হয় তবে পায়ের আঙ্গুল থেকে উরু পর্যন্ত বাঁধতে হবে। এতটা প্রেসার দেওয়া যাবে না যাতে শরীরের কোনো ক্ষতি হয়। মাঝারিভাবে চাপ দিয়ে বাঁধতে হবে যাতে রক্ত চলাচল সম্পূর্ণরূপে বন্ধ না হয়। অর্থাৎ মাঝারি চাপ দিতে হবে বলতে পালস ঠিক থাকবে, মানে অঙ্গ ফুলে যাবে না বা নীল হয়ে যাবে না। আর বাঁধার পরে সেই অঙ্গকে নাড়াচাড়া করানো যাবে না। সহজভাবে মনে রাখবেন, টাইট বাঁধা নয়, মিডিয়াম প্রেসারে বাঁধতে হবে। এরপর হালকা সাবান এবং পরিষ্কার পানি দিয়ে জায়গাটি ধুয়ে নিন। ক্ষত স্থান কেটে বিষ বের করার চেষ্টা করা যাবে না। অত্যন্ত জায়গায় গরম পানি ব্যবহার করা যাবে না, কারণ বরফ দেওয়া বা গরম পানি বিষ ছড়িয়ে পড়াকে বাড়াতে পারে। মানুষ আরেকটি কাজ করে থাকে, সাপ ধরার চেষ্টা করে। তবে সাপ ধরার চেষ্টা করতে গেলে নতুন কারো আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য এই বিষয়টি সতর্ক থাকবেন। সাপ ধরা বাধ্যতামূলক না, তবে আপনি যদি সাপ চিনে থাকেন তাহলে খেয়াল রাখবেন কি ধরনের সাপ, বা ছবি তোলার কোনো অপশন থাকলে ছবি তুলে রাখতে পারেন। আর যদি রিস্ক ফ্রি সাপে কি ধরা বা মারার সুযোগ থাকে তাহলে সেটি করতে পারেন। কারণ কি সাপ সেটি যদি জানা যায় তাহলে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকের সুবিধা হয়। এই সাপে কাটা রোগীর চিকিৎসা কি হতে পারে সেটি জানান। রোগীকে যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। বিশেষ করে কমিউনিটি ক্লিনিক বা উপজেলা হেলথ কমপ্লেক্স যদি আশেপাশে থাকে তবে দ্রুত সেখানে নিয়ে যেতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে অ্যান্টিভেনম ব্যবহার করতে হবে। এই অ্যান্টিভেনমগুলো উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে পাওয়া যায়। যদি আপনার আশেপাশে উপজেলা হেলথ কমপ্লেক্স না থাকে এবং সেটি যদি দূরে থাকে তাহলে অবশ্যই নিকটস্থ হাসপাতালে নিয়ে যান এবং সিমটোমেটিক ট্রিটমেন্টে রোগীকে স্টেবল রেখে তারপরে সেখান থেকে যত দ্রুত সম্ভব উপজেলা হেলথ কমপ্লেক্সে নিয়ে যান এবং সেখানকার ডাক্তারের পরামর্শে অবশ্যই অ্যান্টিভেনম ব্যবহার করুন। এর পাশাপাশি রোগীকে সিমটোমেটিক ট্রিটমেন্ট দিতে হবে। রোগীর ব্লাড প্রেশার কেমন, রোগীর সুগার কেমন, পালস ঠিক আছে কিনা। অনেক সময় রোগীর শ্বাসকষ্ট হয় এবং অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এগুলোর উপর ভিত্তি করে আসলে সিমটোমেটিক ট্রিটমেন্ট হয়ে থাকে। এমনকি এই চিকিৎসাগুলো পাওয়ার পরে ২৪ থেকে ৪৮ ঘন্টা পর্যন্ত রোগীর হাসপাতাল পর্যবেক্ষণ প্রয়োজন। এইভাবেই সচেতনতার সহিত একটি সাপে কাটা রোগীকে দ্রুত সুস্থতার আওতায় নিয়ে আসা সম্ভব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সচেতনতা অবলম্বন করতে হবে। বাড়ির আশেপাশে ঝোপঝাড়, ময়লা আবর্জনা যেখানে জন্মায় সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। ক্ষেত খামারিতে যারা কাজ করে, গরু বাছুর বা বিভিন্ন গোয়াল যারা লালন পালন করে, এই ধরনের জায়গায় যে ময়লা আবর্জনা বা স্যাঁতসেঁতে পরিবেশ যেগুলো আছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এতে করে এই সাপে কাটার রিস্ক অনেক অংশেই কমে যাবে। আশা রাখি ভিডিওটি আপনাদের জীবনে অনেক উপকার বয়ে আনবে। এরকম স্বাস্থ্য উপকারী ভিডিও দেখুন এবং জনসচেতনতামূলক কাজে আমরা সবাই লেগে পড়ি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।